এখানে কিন্তু অক্ষর চিহ্ন আছে প্রত্যেকটা, খেয়াল করছো? তাহলে বলো এখন কি হুম, হবে। অক্ষর চিহ্ন থাকলে কি হয় মাদের হরফের পরে? একটু আগে কি মাদ পড়লাম আমরা? মাদারজি। হ্যাঁ, তাহলে সুন্দর করে বলো, আবার বলো প্রথমটা। ইয়াউমুন হয় নাই তো। আচ্ছা, ইয়াউমুন এখানে কি আছে দেখো তো, খেয়াল করো তো, এটা কি চিহ্ন? ওয়াকফে চিহ্ন। হ্যাঁ, আর কোন হরফে অক্ষ করলে শেষের হরফটা কি হয়ে যায়, যজম হয়ে যায় না? আর এখানে মাদের হুম হরফ। আচ্ছা, এটা হচ্ছে লিনের উদাহরণ পড়তেছিলাম আমরা। আচ্ছা, আমরা সরাসরি মাদ্দে আরজিতে চলে যাই, লিনটা একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এটা বলো, এবার পারবো ইনশাল্লাহ। এখন থেকে বলো, রাইসা। হা- হাকিম। হ্যাঁ, এখানে কি মাদ হয়েছে শাকিম। বলো তো, কি মাদ হয়েছে? এখানে মাদারজি হয়েছে। কিভাবে হয়েছে বলো তো? মাদের হরফের পরে ওয়াকফ। মাদের হরফের পরে একটা হরফ আসছে, এরপরে ওয়াকফ হয়েছে, সেজন্য একে মাদারজি হয়েছে। মাশাআল্লাহ। আর আগে যেটা আমরা পড়তেছিলাম এটা আসলে আরজির উদাহরণ ছিল না, মাদ্দে লিনের উদাহরণ ছিল, তাই না? আর মাদ্দে লিন তো হুম আমরা জানি, এই যে মাদ্দে লিনে আরজি এটা। তো এখানে আসলে যদি থামে তাহলে কিরকম হবে? ইয়াউম, ওয়াইল, আইন। আমরা জানি লিনের হরফের পরের হরফে অক্ষ হুম করলে মাদ্দে লিন হয়ে যায়, আর প্রত্যেকটা একালিফ টানতে হয়, এটা গত ক্লাসে আমরা শিখছি। তো আজকে আমরা মাদ্দে আরজি শিখতেছি, তাই তো? তাহলে মাদ্দে আরজি হুম কি বুঝতে পারছো তো? আর সমস্যা আছে? হুম, হুম। আচ্ছা, তাহলে এইটা বলো না, তো, একটু এটা একটু ভিন্ন, এটা বলো। ওই, আচ্ছা। এইটা আর আচ্ছা, আর রহমান। যা, এটা কয় আলিফ টানবো আমরা? তিন আলিফ। হ্যাঁ, তো টানটা একটু কম হয়ে গেছে, আরেকবার বলো। আর রহমান। আচ্ছা, তিন আলিফ সমান কয়টা হরকত বলতে হয় আমাদের, বলো তো? কতটুকু সময়? ছয়টা। হ্যাঁ, 6টা। আচ্ছা, সীমা আপু পরের লাইন পড়ো এখান থেকে। তাআলা তা'লামুন। আচ্ছা, এখানে কি মাদ হয়েছে আপু? মাদে আরজি। হ্যাঁ, কিভাবে হলো? এখানে মাদের হরফের পরে ওয়াকফ করা হয়েছে, তাই এটা মাদে আরজি। আচ্ছা, মাশাআল্লাহ, তারপরে দুইটা বলো। হিসাব। বায়ে যদি যজম হয়ে যায় তাহলে কিসের হরফ হয় সেটা বলো তো, কে বলতে পারবা? হুম, বায়ে যদি আমরা যজম দিয়ে পড়ি তখন ওটা কিসের হরফ হয়ে যায়, বলতে পারবে কেউ? রাইসা বলো তো। কলকলার হরফ হয়ে যায়, ঠিক আছে। কলকলার হরফ কয়টি? 5টি পড়ছি না আমরা, তার মধ্যে বা একটি। তাহলে আমরা এভাবে পড়বো, হিসাব, হিসাব, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপর একটা বলো। মুফলিহুন। মাশাআল্লাহ, তাহলে মাদে আরজিটা আমরা ভালোভাবে বুঝতে পারছি তো, না? হ্যাঁ। আচ্ছা, ইসরাত আসছো, ইসরাত? হ্যাঁ, এসেছে। আচ্ছা, জি, ইসরাত কেমন আসসালামু আছো আলাইকুম। তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলো তো মাদ্দে আরজি কাকে বলে, ইসরাত? মাদার যে অর্থ হচ্ছে সাময়িক মাদ। মাদার হরফের পরে যদি ওয়াকফ করে তো মানে বাক্য বাক্যটা হচ্ছে থেমে গেলে এটা হচ্ছে মাদার যে হবে, এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে।
মাশাআল্লাহ। আচ্ছা, উদাহরণ পড়ো। এখানে এই, শুরু থাকে। না, তুমি পড়বে এখান থেকে, এখান থেকে পড়ো। তোমাদের হুজুর আসছে, ওনার কাছে রহিম। ক্লাসটা হ্যান্ড ওভার করতেছি, হ্যাঁ। রহিম। يفعلون. إبراهيم. لا يبع لا يبغيون. এটা আরেকবার বলো। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এই শব্দটা আরেকবার বলো। لا يبغيون. جيا. হ্যাঁ, ঠিক আছে। يسجدا. ت- تضلي تضلي হুম, আবার শেষেরটা। تضليل. অক্ফ হবে কোথায়? কোন হরফটা তো অক্ফ হবে? লামে। তাহলে আর একটু স্পষ্ট হবে লামটা। তাওদুলিল। تضليل. আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এটা আমরা কোন মাদের উদাহরণ পড়লাম? مد عجي. আরজি। আরজি কাকে বলে? মাদ্দে আরজি। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে অর্থাৎ বাক্যে থেমে গেলে মাদা আরজি হয়। এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে কি মাদ হলো? এই যে জুদেন অথবা এবগিয়ান, এখানে কি মাদ? ইস, এখানে মাদা আরজি হয়েছে। আচ্ছা, কেন মাদ্দে আরজি হবে এখানে? এখানে মাদা আরজি হয়েছে হচ্ছে এখানে হচ্ছে আহ আহ, খাড়া জবর হদ্দে মাদা আসলি জি, মানে মানে খাড়া জবরের। হ্যাঁ, মাদের মাদের চিহ্ন আর কি। জি জি, এটা হচ্ছে খাড়া জবর মধ্যে মাদের হরকত। আর এই খাড়া জবরের মধ্যে হচ্ছে একটা উজ্জ্ব মাদের হরফ থাকে, অর্থাৎ জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে, এটা উজ্জ্ব আছে। তো এটা মাদের হরকত আর মাদের হরফ দুইটা একই ব্যাপার। মাদের হরকত হোক কিংবা মাদের হরফ হোক, এটার পরের হরফে যদি আমরা থেমে যাই তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে এটা গেল হচ্ছে মাদ্দে আরজি। আর এরপর আসি যে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কি পড়া হয়েছে এখন? আগে পড়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরের শব্দে হামজা আসলে তাকে মদ্দ মুনফাসিল বলে। তাকে তিন আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর সীমা আপু বলো, মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরের হরফে হামজা আসিলে ইহাকে তিন আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়, মাদে মুনফাসিল বলে। আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা, তুমি বলো। মাঝে মুনফাসিল। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। তাকে তিন আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তাহলে রাইসা উদাহরণ পড়ো এখান থেকে। لا
إله لا أعبد لا أعبد বধু টান হবে। না আচ্ছা, لا أعبد قالوا إنا এখানে ইন কি কায়দা বলতো? ইন না গুণা। গুনার কায়দা কি গুণ না? ওয়াজিব গুনা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপর উদাহরণটা বলো। ইয়া আশু ইয়া আশুহা এটা কি সিন? আশুহাল এটা সিন না সাক নাকি ইয়া, কোনটা হবে? ইয়া আইয়ুহাল লাযিন না আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত থাক তোমার। এরপর হচ্ছে ইশরাত পড়বে তারপর থেকে। ইশরাত। ইয়াদা আবি হ্যাঁ, এদা কলিপ টান। 3 আলিফ। ঠিক আছে, তারপর মা মা আগনা তারপর ইন্না ইন্না আ'তাইনাকা আ'লা আ'কাবিকুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর থেকে সীমা আপু পড়বে। ফি আহসানি আলা ইব্রাহিম। আচ্ছা আপু, এটার মধ্যে কি কি কায়দা আছে? এটা প্রথমে আছে মাদে মুনফাসিল, জি। তারপর তারপর এখানে জেরের বামে যজমালা ইয়ে আছে মাদে তবাই। তার আগে আর কোনো মাদ আছে? জবরের বামে খালি আলিফ জি। মাদে তবাই। আচ্ছা, এখানে মাদ ছাড়া আর কোনো কায়দা আছে কিনা আমাদের পড়ার মধ্যে? না, আর কোনো কায়দা নাই। আচ্ছা, এটার মধ্যে কোনো কায়দা আছে কিনা এটুকুর মধ্যে? কলকলার হরফ আছে, জি জি। এই হ্যাঁ বায়ের উপরে যজম আছে হ্যাঁ, কলকলার হরফ। তাহলে এটার উচ্চারণটা কেমন হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে ইব্রাহিম। ইব্রাহিম। আচ্ছা, তারপর একটা পড়েন। ওয়া আমা উতিয়া একবার। ওয়া আমা উতিয়া টান হবে না? উতিয়া আচ্ছা আচ্ছা, এই উটা কি মাদ? মাদে, আর এই মাদে তবাই। উম ঠিক আছে কিনা আর একটু ভাবতে হবে। আচ্ছা, রাইসা বা ইশরাত, তোমাদের মতে এটা কি মাদ? কোনটা হুজুর? এই যে উ, উতিয়া, উটা কি মাদ? সবার জন্য এটা জিজ্ঞাসা। মাদার হরফ। হ্যাঁ, মাদের হরফ বাহ্যিক ভাবে তো আছেই, তো এই মাদটার নাম কি? মাদে তবাই। মাদ্রাসার মতো দেখতে অবশ্য, কিন্তু আমরা আরেকটা মাদ পড়ছিলাম মাঝখানে, যেটা হচ্ছে মাদ্দে বদল। এই মাদ্দে বদলের মধ্যে যায় কিনা এটা একটু ভাবতে হবে। এটা কি মাদ্দে বদল আচ্ছা। বলতে পারবো? মানে উম
আর একটু আমরা তাহলে পিছনে চলে যাই। এই যে মাদ্দে বদল, মাদ্দে বদলের সংখ্যাটা একবার সবাই দেখতে হবে। হামজার সঙ্গে মাদের হরফ অথবা হরকত। হামজার সাথে কি কি থাকবে? মাদ মাদের হরফ থাকতে পারে অথবা মাদের হরকত থাকতে পারে। হরকত মাদের থাকতে হরফ পারে। তিনটা কি কি আমরা তো জানি, আর মাদের হরকত হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। তো হামজার সাথে যদি মাদের হরফ আসে অথবা মাদের হরকত আসে তাহলে একে মাদ্দে বদল বলে। এটা তো একার টেনে পড়তে আমরা জানি। যেমন আমরা যে এটা পড়ি সবাই মনে মনে, কি লেখা এটা? মিনা। এখন এটা পেশের বামে যজমালা ওয়াও আছে না, আবার এখানে জেরের বাম পাশে যজমালা ইয়াও আসছে। তাহলে এটা তো আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা তো মাদ্দে তবাইতে আমরা এটা পড়ছি। হ্যাঁ, মাদ্দে তবাইতে আমরা এটা পড়েছি, কিন্তু এটা শুধুমাত্র হামজার সাথে যদি এই মাত্রা আসে, এর উপরে পেশ, তার মানে তো হামজা, কারণ আলিফ হরকত যখন থাকলে আলিফ তখন হামজা হয়। তো এই যখন এগুলো হবে অথবা সাথে মাদের হরকত থাকবে, যেমন খাড়া জবর, এর মাদের হরফ আছে হামজার সাথে, আর এখানে মাদের হরকত আছে। যেটাই আসুক হামজার সাথে সেটাকে কি মাদ বলবো আমরা? কি মাদ বলবো? মাদে বদল। মাদ্দে বদল। আচ্ছা, তাহলে এখানে পেটের বামে যজমালা ও আসছে, হামজা ও পেশ উ, এটা কি মাদ? উ মিনা, উটা কি মাদ তাহলে? মাদে বদল। আচ্ছা, তাহলে আমরা সেই উদাহরণটাতে আরেকবার যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে ওখানে উ মিনা ছিল আর এখানে উ তিয়া, তাহলে উটা কি মাদ? মাদে বদল। আচ্ছা, কেন মাদ্দে বদল হবে? এখানে হামজার উপরে মাদের হরফ আসছে তাই। জি জি, মানে যদিও এটা মাদ্দে তবাইতে আমরা পড়েছি, কিন্তু সেটা অন্য অন্য হরফের ক্ষেত্রে এটা হবে। শুধুমাত্র হামজাতে যদি মাদ হয় তাহলে সেটা আমরা বুঝে এটা মাদ্দে বদল বলবো, আর মাদ্দে বদলটা সবসময় হামজাতেই হয়, অন্য কোথাও হয় না। এটা মনে রাখলে আমাদের জন্য সহজ হবে আশা করি। আচ্ছা, পরের শব্দ। ওয়ামা আরসালনা। আচ্ছা, তাহলে ওমা, এটা কি মাদ আপু? মাদে মুনফাসিল। কেন মুনফাসিল এটা? এখানে মাদের হরফের পরে হামজা আসছে তাই এটা মাদে মুনফাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তো অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটাই সবাই পড়েছি শিখেছি, বইয়ের ভাষাতেই শিখেছি। তবে যখন কাউকে শিখাতে যাইব, তো শিখাতে গেলে অনেক সময় মনে রাখতে পারে না যে মাদের হরফের পরে হামজা তো আমরা মাদ্দে মুত্তাসিলেও পড়েছি, তাহলে এটা কেমন। তো এখানে আরেকটা ব্যাপার আমরা সহজে তাদেরকে ধরিয়ে দিতে পারি, যে মাদের হরফের পরে যদি আলিফ থাকে, আবার বলছি, মাদের হরফের পরে যদি আলিফ থাকে তাহলে তিন আলিফ মাদ, আর এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। তাহলে এখানে দেখো তো মাদের হরফের পরে প্রত্যেকটাতে আলিফ আছে কিনা। মানে আলিফ বলতে এটা তো হামজাই, তো আলিফের আকৃতিতে আর কি, আলিফের সূরতে আছে না সবগুলোতে মাদের হরফের পরে আলিফ। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এটা সহজ, যদি কেউ না ধরতে পারে সহজে, তখন আমরা এটাকে ধরিয়ে দেবো যে মাদের হরফের পর সবসময় আলিফ থাকবেই। আর এর বাইরে তো আরো একটা চিহ্ন আমরা দেখতে পাই, যে বর্তমান কোরআনের কপিগুলোতে আমরা এই যে কোন চিহ্ন, এটা তো দেখতে পাবোই। তাহলে সব মিলিয়ে আমাদের জন্য এই তিন আলিফ মাদ চেনা একেবারেই কঠিন না, বরং খুবই সহজ। প্রথমত আমরা তো বইয়ের যে সংজ্ঞা আহ, বা যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা তো আমরা জানি। এরপরে আরো একটা হিন্ট আছে যে মাদের হরফের পরে আলিফ থাকবে। আচ্ছা, তারপরে আরো একটা, যে মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকবে। তাহলে কোনোভাবেই এই মাদটা আমাদের ছুটে যাওয়ার সুযোগ নাই, বরং আমরা এখানে 6 হরকতের সমান টান দিয়ে পড়বো, অর্থাৎ তিন আলিফ টেনে পড়বো। আচ্ছা, তাহলে আমাদের আজকে মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে আরজি হলো। এটা কয় আলিফ মাদ এই দুইটা? তিন আলিফ মাদ। তিন আলিফ মাদ। আমাদের তিন আলিফ মাদ পড়া শেষ হলো। এখন তাহলে আমরা চার আলিফ মাদে চলে যাচ্ছি। তিন আলিফ মাদ দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো না। অস্পষ্টতা?
আচ্ছা, তাহলে এটা স্মরণ রাখতে হবে, আমরা যেটা পড়বো এটা স্মরণ রাখবো। সামনে আমরা আর তো আর রিভাইজ দিব না, আমরা সরাসরি আনপারা থেকে প্র্যাকটিস শুরু করব, যাতে এই কায়দাগুলো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা আয়াতে এগুলো জিজ্ঞাসা করা হবে, তখন কিন্তু বলতে হবে। আচ্ছা, এরপর আসি চার আলিফ মাদের পরিচয়। চার আলিফ মাদ কয় প্রকার পড়া হয়েছিল? 5 প্রকার। 5 প্রকার, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একবারে শেষের থেকেই আসি, যেটা সহজ হবে, এই জন্য 5 নম্বর থেকে শুরু করতেছি। তাহলে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, আমরা লাস্ট আলিফ মাদে পড়ছিলাম মাদ্দে মুনফাসিল। তো মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক। মুনফাসিল শব্দের অর্থ কি? পৃথক। পৃথক বা আলাদা। তো কি থেকে কি পৃথক? তো আমরা সেখানে দেখেছি যে এখানে একটা শব্দ থেকে আর একটা শব্দ পৃথক। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফি আর আহসানি আরেকটা শব্দ, অর্থাৎ দুইটি শব্দ পৃথক। তো প্রথম শব্দে মাদার হরফ থাকবে আর পরের শব্দের শুরুতে হামজা থাকবে বা আলিফ থাকবে, সেটা আমরা দেখেছি। এই কারণে এটাকে পৃথক বলা হয়। এই যে ইন্না একটা শব্দ, আ'তাইনা আরেকটা শব্দ। তো এখানে প্রথম শব্দে মাদার হরফ, পরের শব্দের শুরুতে হামজা, যেটা আমরা সংজ্ঞাতেও এভাবে পড়েছি, যেমন অমা উতিয়া। কিন্তু আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে মুত্তাসিল। আর মুত্তাসিল শব্দের অর্থ সংযুক্ত, অর্থাৎ মুত্তাসিলের বিপরীত শব্দ হচ্ছে মুনফাসিল। আরবি মুত্তাসিল শব্দের বিপরীত মুনফাসিল। আরবি মুত্তাসিল বলা হয় এমন বিষয়কে যেটা সংযুক্ত একসঙ্গে। তো এখানে আমরা দেখব উদাহরণের ক্ষেত্রে যে মাদের হরফের বামে হামজা থাকলে, এবং সেটা এই যে একই শব্দের মধ্যেই থাকবে, এবং সেটা হামজা সুরতেই, সব রকম একবারে বলে দিলাম। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যা একটা শব্দ, সা একটা শব্দ, মা সাওয়াউন একটা শব্দ। এই যে মাত্রা সংগঠিত হবে এটা একই শব্দের মধ্যেই হবে, এই জন্য এই কারণে এটার নাম হচ্ছে মুত্তাসিল। এটা সংজ্ঞাটা আরো একবার বলি, মাদের হরফের পরের হরফে হামজা থাকবে। সেটা তো আমরা আগেও বলেছি, তবে সেটা শব্দে ছিল, এটা মাদের হরফের ঠিক পরের হরফে এবং একই শব্দে। তো এতে কিছু না ভাবলেও যদি এভাবে ভাবা যায় তো সেটাও সঠিক, যে মাদের হরফের পরে হামজা থাকবে। আগে বলেছিলাম মাদের হরফের পরে আলিফ থাকবে, আর এখন মাদের হরফের পরে হামজা থাকবে। তাহলে মাদ্দে মুত্তাসিলের ব্যাপারটা তো বোঝা গেল। আমরা উদাহরণে মনে হয় যেতে পারি। উদাহরণ 2 লাইনে আছে। তো শুরুতে রাইসা পড়বে। جاء شاء ماء হুম, মা। ماء আচ্ছা, سواء এই পর্যন্ত থাক। এরপর ইরশাদ পড়বে 2টা। দ্বিতীয় নিসাউন কাইমিন হুম হুম, কয়। কাইমান হ্যাঁ, আচ্ছা, এরপর 2টা পড়বে সুমা আপু। শুহাদাউন। আরেকবার। শুহাদাউন। সুহা কেন হবে? না, তো তাহলে আবার পড়েন, আবার পড়ো। শুহাদাউন। সুহাদা, ঠিক আছে। এখন এরপর উলাইকা। আরেকবার। উলাইকা। হ্যাঁ, মাশাআল্লাহ, এখন ঠিক আছে। তাহলে মাদ্দে মুত্তাসিল আমরা কি কি ভাবে চিনতে পারি? কোন একজন বলেন তো। মাদ্দে মুত্তাসিল আমরা কয়টা সাইন দেখে চিনতে পারবো? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে আর মোটা চিহ্ন থাকলে উপরে,
আচ্ছা, ঠিক আছে, এই দুটো মূলে। তবে সহজ করে যদি কাউকে বোঝাতে হয় তাহলে মাদের হরফ তার ঠিক পরের হরফে হামজা থাকবে। মাদের হরফ পরের হরফে হামজা থাকবে, হামজা সুরাতে হামজা থাকবে। তো ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে এটা নিয়ে মনে হয় কারো সমস্যা নাই তাহলে, আশা করি। এরপর আমরা আহ, বাকি যে চারটা পড়বো, এই চারটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও আগে পড়া হয়েছে, তারপরেও এটা অনেকের দেখি আগে পড়া থাকলেও ভুলে যায়। তো এটা কিভাবে মাথায় নেওয়া যায়, আমরা সেভাবে শেখানোর চেষ্টা করব। একটু মনোযোগ রাখতে হবে। তো এরপর যেটা পড়তে চাচ্ছি আমরা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এখন মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কি বলে, এটা বলতে পারবে বা মনে আছে কিনা, স্মরণে আছে কিনা? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল পড়া হয়েছে না এটা? হ্যাঁ। আচ্ছা, স্মরণ আছে? উম, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এর মধ্যে একটি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হবে মনে হয়। হবে না? হবে নাকি আমি বলে দিব। আচ্ছা, আমি বলছি, একবারে সহজ আছে এটা। মাদ্দে, এখন মাদ শব্দের অর্থ কি? প্রথমে আসে আমরা মাদ পুরো নামটাকে আগে বিশ্লেষণ করি। চারটি শব্দ আছে এখানে, একটা হচ্ছে মাদ, 2 নম্বর লাজিম, 3 নম্বর কালমি, 4 নম্বর মুসাক্কাল। এখানে যে চারটি শব্দ, এই চারটি শব্দের অর্থটা আমরা যদি আগে বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। তাহলে মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া। এ পড়া। আচ্ছা, এরপর লাজিম মানে মনে আছে? লাজিম মানে হচ্ছে আবশ্যক। লাজিম মানে কি? আবশ্যক। আবশ্যক। এখন এই দুইটা মিলে আমরা বলি যে অবশ্যই টেনে পড়তে হবে, তার মানে এখানে যে মাত্রা, এই মাত্রার গুরুত্ব অনেক বেশি, অবশ্যই টেনে পড়তে হবে। এরপর আসি, এখানে কিলমি লিখছে, কিলমি যা কালমি তাই। তো কিলমি মানে শব্দের মধ্যে, তাহলে কালাম মানে মূলত শব্দ আরবিতে। কালাম মানে বা কালিমা মানে শব্দ। তো তাহলে শব্দের মধ্যে অবশ্যই টেনে পড়তে হবে, কিসের মধ্যে? শব্দের মধ্যে। শব্দের মধ্যে। এরপর শেষেরটা দেখি মুসাক্কল। মুসাক্কল, মুসাক্কল মানে হচ্ছে বিদ্যুৎ। এটাকে আরবি গ্রামারের একটা পরিভাষা আছে, সকিলা। এই সকিলা থেকে আসছে মুসাক্কল। তাহলে এই শব্দগুলি বলি, মাদ্দে লাজিম কালমে মুসাক্কল। মাদ, মাদ্দে লাজিম এটা অবশ্যই টেনে পড়তে হবে, কালমে মুসাক্কল যে শব্দের মধ্যে মুসাক্কল আছে, অর্থাৎ তাসদীদ আছে। তাহলে মুসাক্কল বলতেই আমরা আহ, তাসদীদ চিহ্নকে মাথায় নিব। মুসাক্কল বলতে আমরা কোন চিহ্নটাকে মাথায় নিব? মুসাক্কল, ওটা মোটা মুসাক্কাল চিহ্ন। মানে, না না, তাসদীদ। মোটা চিহ্নের ব্যাপারটা আমরা পরে আসছি। মুসাক্কাল মানে তাসদীদ, মুসাক্কাল মানে তাসদীদ। তাসদীদ। তাসদীদ, হ্যাঁ, এটা মনে রাখবো, মুসাক্কাল মানে তাসদীদ। আচ্ছা, তাহলে এবার আর একটু সহজ করি। মাদ, এখানে এই যে পুরা নাম মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, একটা শব্দের একটা নাম। তো প্রথম শব্দটা কি আছে? প্রথম শব্দটা কি আছে এখানে? এই যে প্রথম শব্দটা নামের মধ্যে, মাদ। আচ্ছা, মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। 3টি। এবার শেষের শব্দটা কি আছে এখানে? ভালো। মুসাক্কাল মানে কি? তাসদীদ। তাসদীদ। এখন তাহলে মাদ আর মুসাক্কাল, প্রথম শব্দটা দেখি এবং শেষের শব্দটা দেখি। প্রথম শব্দটা, শেষের শব্দটা। মাদ তো আমরা প্রথম শব্দটা দেখতে পেলাম, এখন আসি শেষের শব্দ মুসাক্কাল। তো মাদের হরফের পর, মাদ বলতে মাদের হরফ বুঝবো, আর মুসাক্কাল বলতে তাসদীদ বুঝবো। তাহলে মাদের হরফের পর যদি তাসদীদ থাকে তাহলে সেটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আবার বলছি, মাদের হরফ আর মাদের হরফের পরে যদি তাসদীদ দেখি তাহলে মুসাক্কাল। মাদের হরফের পর যদি তাসদীদ দেখি তাহলে সেটা কি হবে? মুসাক্কাল হবে। মুসাক্কাল। হ্যাঁ, এই যে
প্রথম শব্দটা শেষের শব্দটা মাথায় রাখতে হবে। এটা তো আমাদের হবে মাদ বলতে মাদের হরফ, আর মুসাক্কাল বলতে তাসদীদ। তাহলে এবার সংজ্ঞাটা কে বলতে পারবে? এই সংজ্ঞাটা আরেকবার বলি পূর্ণাঙ্গ ভাবে, যে পরের হরফে তাসদীদ থাকবে, মাদের হরফের পরের হরফে তাসদীদ থাকবে। এখন কে বলতে পারবে? মাদের মাদের হরফ পরের হরফে তাসদীদ থাকলে এটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাকে মাদে লাজিম কিলমি মুসাক্কাল বলে। হ্যাঁ, মাদ লাজিম কালমে মুসাক্কাল বা কালমে মুসাক্কাল বলে। তো উদাহরণটা তাহলে শুরুতে পড়া যাক। শুরুতে ইশরাত পড়বে। দলান আবার দলান আচ্ছা, এখানে দ কেন টান হবে, কয় আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। কেন? কেন 4 আলিফ টান হবে? উম, মা এই, না 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 না, এখানে ইয়ে নাই তো। হুম, কি নাই? ধ্যানের পাশে নাকি? টান যেটা দেওয়া হয়েছে এটা ঠিক আছে, এখন কেন হবে এটার ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। মানে আগের সংজ্ঞার সাথে একটু রিলেট করলে বোঝা যাবে। এই যে দ, দ, এটা মাদের হরফ না? হ্যাঁ। ও, কোন? মাদার হরফের উপরে। এই যে মাদের হরফ। মাদার হরফের উপরে হচ্ছে মোটা চিহ্ন। আচ্ছা, মোটা চিহ্ন এখন তো মোটা চিহ্ন নাই। এখন তাসদীদ যেটুকু ছিল। দেখা যাচ্ছে এতটুকু দেখি, যে জবরের বাম পাশে খালি আলিফ আছে না, এটা মাদের হরফ তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাদের হরফ। তাসদীদ থাকবে নাকি? পরের হরফের লাম, তো লামের উপরে তাসদীদ আছে কিনা? আছে। তাহলে যে উপরে আমরা পড়লাম যে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। মাদ্দে, মাদ্দে মানে হচ্ছে মাদের হরফ, আর এই মুসাক্কাল মানে হচ্ছে তাসদীদ। তো সেই জায়গা থেকে তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তাই আমরা এটাকে সাইড টানবো। আর দ্বিতীয়ত, এই যে এখানে মোটা চিহ্ন আছে উপরে, যদি আমরা মোটা চিহ্নটাকে, তো সব জায়গায় মোটা চিহ্ন থাকবেই 4 আলিফ মাদ আসলেই, কিন্তু কোনটা কি মাদ এটা জানার জন্য আমাদেরকে এই সংখ্যাটা জানতে হবে। ঠিক আছে, তাহলে পরের শব্দটা পড়ো। দাবাতুন তাহলে এটাকে ব্যাখ্যা করো। দাব্বাতুন কেন টান হবে, দা কেন টান হবে? জবরের বামে খালি আলিফ, খালি মাদার হরফের উপরে মোটা চিহ্ন আসছে, মোটা চিহ্নের পরের হরফে তাসদীদ আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, পরের শব্দ। হা হাজ্জাকা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর পড়বে রাইসা। জান্নাহ রাইসা, যা কেন টান হবে? জবরের বামে খালি আলিফ আছে, খালি আলিফের উপর মোটা চিহ্ন আছে, এরপরে হরফের তাসদীদ আছে এই জন্য। আচ্ছা আচ্ছা, মোটা চিহ্নটা মূলত 4 আলিফের কমন চিহ্ন। এটা কেন টান হলো এটা আপাতত না বলে, আমরা যেহেতু সংজ্ঞা শিখছি আমরা বলবো মাদের হরফের পরে তাসদীদ আসছে এ কারণে। আর এটা হচ্ছে প্রথম কথা। আর যদি দ্বিতীয় কথাটাও বলতে চাই তাহলে বলবো, দ্বিতীয় হচ্ছে এখানে মোটা চিহ্ন আছে এই জন্য 4 আলিফ টান। তো মোটা চিহ্ন মানে শুধু 4 আলিফ টান, কিন্তু মোটা চিহ্ন আসলে আমরা বলতে পারবো না যে এটা 4 আলিফের কোন মাদ। এই জন্য কোন মাদ এটা বলতে হলে মাদের হরফের পরে কি আছে এটা বলতে হবে। ঠিক আছে, তারপর একটা বলো। স স সহাতুন জি জি, আরেকবার। সহাতুন
তা হবে না খ হবে? খ হুম, তাহলে আরেকবার বলো। কতুন হুম, আচ্ছা ঠিক আছে, এরপরের তিনটি শব্দ সীমা আপু বলবে। তাম্মাতুন। টানটা কোথায় হবে আপু? তাম্মাতু। আরেকবার। তাম্মাতু। তমাতু। এখানে অবশ্য আরেকটা কায়দা আছে। ত তাম্মাতু। টান ত চারের টান হবে পর, আবার এই যে মিমের উপর তাসদিদ আছে, এই কারণে ওয়াজিব গুণাটাও হবে। তাহলে তমাতু, তমাতু, এরকম। আচ্ছা, তো কেন টান হবে এখন? এখানে মাদের হরফের পরে তাসদিদ আসছে, তাই এটা হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল হবে। এটা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে দুইটা শব্দ পড়ো। তাহাদুনা। আহ দু টান হবে কিনা? না। আরেকবার করতে হবে। দুও টান হবে তো, হবে না? হ্যাঁ, এখানে হচ্ছে পেশের বামে যজমাল আছে। তাহলে আরেকবার করতে হবে এই শব্দটা। তাহাদুনা। ডাবল আসে নাই, আরেকবার। তাহাদুনা। হুম, তাহাদ্দুনা। আচ্ছা, তারপর শব্দ। কাফাতুন। তুন আবার টান নাই, আরেকবার। কাপ কা কাফাতুন। তুন টান নাই, কাফাতুন। শেষ। তাসদিদ ওই তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এটা পড়তেছিলাম মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। এখন শুধুমাত্র আমরা এই মুসাক্কালের জায়গায় মুখাফফাফ দিয়ে আরেকটা মাদ আছে, সেটা তো আমরা জানি। তো সেটা একটু দেখি। এই যে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এই পরেরটা। তাহলে মাদ শব্দ অর্থ কি বলছিলাম? টেনে পড়া। আর লাজিম মানে আবশ্যক, কালমি মানে শব্দের মধ্যে, আর আগে মুসাক্কাল মানে তাসদিদ বলছিলাম, আর মুখাফফাফ মানে জজম। আচ্ছা, আমাদের মিটিংটা হচ্ছে শেষ হতে যাচ্ছে, আমরা এটা দিয়ে ক্লাস শেষ করব। তাহলে চার আলিফ মাদের এই তিনটা পড়ালাম হলো, আর সামনের দিকে প্র্যাকটিস করে আসতে হবে। কিন্তু মুখাফফাফ মানে জজম, অর্থাৎ মাদের হরফের পরের হরফে জজম আসবে মাদের হরকতের। এটা হচ্ছে কোরআনে একটাই উদাহরণ আছে, আল আনা। এটা নিয়ে আর প্যারা নাই, কোরআনে এই একটা শব্দই আছে, আল আনা। এই যে মাদের হরকত, তারপরে হরকত জজম। তাহলে এটা তো বোঝা গেল, এখানে আর অতিরিক্ত উদাহরণ নাই, এই জন্য ধরারও কিছু নাই। তাহলে আমাদের মিটিংটা শেষ হলে আমাদের ক্লাসটাও এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে?